তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, কয়েকদিন ধরে খুব খাপছাড়া ব্লগ দেওয়া হচ্ছে। কিছু সমস্যার কারণের জন্য ব্লগ দিতে পারছি না। তো চেষ্টা করব একদিন ছাড়া অন্তত ব্লগ দেওয়ার, তারপরে কন্টিনিউ করব। কবে থেকে কন্টিনিউ ব্লগ দিতে পারবো কিচ্ছু বলতে পারছি না আজ। আর ইন্ট্রোটা এইভাবেই শুরু করলাম। আর দেখো, সকালবেলায় উঠেই আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, তারপর ঝাঁট ফাঁট দিয়ে দিচ্ছি। এরপর আজকে একটু বাজারেও যাব, কেননা যেহেতু কাল সোমবার গেছে, তো বাজার সব দিন শেষ। আমি মঙ্গলবারেই বাজার করি, মঙ্গলবার আর শনিবার এই দুদিনই বাজার করি। আর কালকে সারা রাত ঘুমাইনি, জানো তো, এত বড় একটা ঘটনা ঘটেছে। যদিও এই ব্লগটা আমি দেরি করে দিচ্ছি, কেননা ওই যে তোমরা একটা ব্লগ দিয়েছিলাম, যে সাপের ব্লগ, মানে মহাদেবের সোমবার দিন এরকম একটা ঘটনা ঘটেছিল, আজ মঙ্গলবার। তো মাঝখানে ব্লগটা একটু খাপছাড়াই দিচ্ছি। তো হ্যাঁ, ওই জন্যই কাল সারা রাত এই ঘটনাটার জন্য ঘুমাইনি। আর এই দেখো, বাজার একটা হচ্ছে নারকেল আছে, আর এখানে একটু ঢেঁড়স আছে, এখানে একটু শসা টমেটো আছে, আর এখানে একটু কলা আছে, আর এখানে একটু আতা আছে। আতার সিজন, আতা খেতে হবে। আর এখানে একটু মাছ আছে। এই হচ্ছে বাজার। কি রান্না বান্না করবো এখনো কিছুই খুঁজে পাইনি। তো বন্ধুরা, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, আর কারেন্ট চলে গিয়েছে। আর বাইরে উঠেছে সেই রোদ, বাইরে বীভৎস রোদ। কাল তো সারা রাত ঘুম হয়নি, তোমরা জানো। মানে এরকম একটা ঘটনা হওয়ার পরে তোমরা তো জানো, কাল সারা রাত ঘুম হয়নি এরকম একটা আতঙ্ক শোনার পর থেকে। তো রান্নাবান্না করব, মাছ টাছ সবজি সবই আছে। কি ছেড়ে আনবো কিছুই জানি না। গাদা গাদা সবজি আছে, মাছ আছে, কিন্তু রান্না করব কিভাবে? কারেন্ট চলে গেছে। আমি ব্রেকফাস্ট করিনি, শুধু আখের রস খেয়েছিলাম একটু সকালে, কিচ্ছু খাওয়াও হয়নি। তো ফ্রিজ থেকে একটু ডিম বের করাই, একটু ডিম বের করাবো। আর একটু ব্রেড, এটাই করব। ব্রেড খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর কি করবো, এমনি ডিম সিদ্ধ আর ব্রেডগুলো গরম করে নেবো, একটা কলা দিয়ে খেয়ে নেবো। এখন তো প্রায় 12টা বেজেই গেল, খাওয়াই হয়নি, সমস্ত কাজটাই সারলাম। আর রাত্রে তো দেখো, এদিকে মাছ টাছগুলো ধুয়ে আনলাম, আর ভাত বসিয়ে দিয়েছি, আর একটা সাথে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, ওল ভাতে দিয়েছি আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, ভাতটাও। আর এখানে আমার চোখ মুখের অবস্থা দেখো, একদম শোচনীয়। তো এদিকে দেখো, আমি দুটো ব্রেড করে নিয়েছি, একটা ডিম সিদ্ধ আর একটা কলা করে নিয়ে নিয়েছি। তো এটাই খাবো এখন। এই দেখো, একটু শাকও কেটে রেখেছি, শাক ভাজবো। তো চলো, আর মাছের তরকারি করবো, আর কিছু করবো না। এখানে মাছগুলো পোস্ত বানাবো, তার জন্য আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো করে কেটেছি। তো একটু পোস্ত বাটবো, আবার মাছের পোস্ত করব। তো মাছের পোস্তও করব, আর এই যে ঢ্যাঁড়স ভাজা করব, আর এদিকে শাক ভাজাটাও হয়ে যাক। ঢ্যাঁড়স ভাজা, মাছের পোস্ত, শাক ভাজা, ওল ভাতে, বাস, আর কিছু করব না। তো বন্ধুরা, স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু ধোয়া মাজা করে নিয়েছি। আর এদিকে দেখো, টেবিলগুলো সব মুছেছি, এই শোকেসটাও মুছেছি, এই যে নিচে সব জিনিসপত্রগুলো রেখেছি, সব মোছা হয়ে গেছে। আর আমি যেখানে বসে আছি, চুলটা একটু শুকনো করছি। আমার এত মোটা চুল যে শুকনোই হতে চাচ্ছে না। তো একটু রেস্ট নেবো। এখন প্রায় 3টা বাজে, তেমন কিছু কাজ নেই। কাল একটু ইউনিভার্সিটি যাবো, কাজ আছে। কাজটাই সেরে তারপরে পরশু দিন নয়, তারপরে দিন 2 দিন পরে বাবার বাড়ি যাবো ভাবছি। দিয়ে 8 দিন থাকবো, মানে যেদিন যাবো তা বাদেও 7 দিন থাকবো। 8 দিন একদিন আসবো। আর পুজো কদিন বাকি আছে তাও জানি না। শুনছি অক্টোবরের প্রথম সপ্তাহের দিকেই পুজো। এবছর পুজোতে প্রচুর বৃষ্টিও হবে। তো জানার দরকার নেই, 1-2 দিন বেরোবো, বাকি সময় তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়িতেই থাকবো। আমি বেরিয়েছিলাম, তো এবছর অনিন্দিতার সাথে একদিন বেরোবো। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে একদিন বেরোবো। একদিন ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছে আছে। ঝাড়গ্রামের এখন আমি মানে পুজো দেখিনি। তো একদিন ঝাড়গ্রাম যাবো, একদিন মেদিনীপুরটা দেখে নেবো, তারপরে ভাবছি বাবার বাড়ি পালিয়ে যাবো। যদিও বাবার বাড়িতে দুর্গা পুজোতে কিছু হয়নি, তো বাবা মায়ের সঙ্গে পুজো কাটানোর মজাই আলাদা। ঠিক আছে, টাটা। আবার আমরা আজকে অনিন্দিতা আছে, আজকে আমরা আবার বেরোবো।
আর দেখো বন্ধুরা, অনিন্দিতার সাথে বাজারে চলে এসেছি। এসে একটা দোকানে দেখো বন্ধুরা, এই রাধাকৃষ্ণটা মানে কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না কি অপরূপ কাজ। এই দোকানের জিনিসগুলো প্রত্যেকটা এতটা সুন্দর যে প্রত্যেকটা জিনিস আমার নিতে ইচ্ছে করছিল। তার মধ্যে ওই রাধাকৃষ্ণটা সবচেয়ে ভালো লাগছিল। হ্যাঁ, তবে এখন নিব না, এই ভাড়ার বাড়িতে যেদিন আমি বাড়ি করব সেই দিন ওই সব জিনিসগুলো নিয়ে যেয়ে সাজানোর খুব ইচ্ছে আছে। আর এইদিকে দেখো কিছু জুয়েলারি দেখছি, তো নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা, আমি ঘুরু ঘুরু করে চলে আসছি। এরপর রান্নাবান্না করব। চলো, দুটো রুটি করব। তো আর কি, একটু নাড়ু বানাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার নাড়ুটা বানানো হয়ে গেছে, এরপর পাকাবো। কিন্তু নাড়ুটা বানানোর যে ভিডিওটা, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা বাবা মায়ের সাথে ফোনে একটু কথা বলছিলাম সন্ধেবেলায়। সারাদিন পরে একটু কথা বলি, কিন্তু আমার ভুল হয়েছে। নাড়ু বানানোর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো হতো, অন্য একদিন না হয় শেয়ার করব। আরেকটা কথা বন্ধুরা, আমি নাড়ুটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা বলি, যে মানুষ ক্ষমতার লোভে ভুলকে সঠিক আর সঠিকটাকে ভুল বলে স্বীকার করছে। এরকমই মানুষের ক্ষমতার লোভ, কিছু পাওয়ার লোভ। মানে কি বলবো বন্ধুরা, সেটা আমি চোখে না দেখে কানে না শুনলে সেটা আমার বিশ্বাস হতো না। যেটা নিয়ে গোটা রাজ্য জুড়ে আরজি করের ঘটনা নিয়ে, যেটা গোটা রাজ্য জুড়ে আমাদের তোলপাড় চলছে, সেই ঘটনাটাই আমি বলছি। যে আমি কারোর নাম বলবো না, একজন হয় না কোয়াক প্র্যাকটিস ডাক্তার হয় না, যেগুলো হাতুড়ে ডাক্তার বলা হয়, ওই রকম একটা ডাক্তার বলছে, একজন জিজ্ঞাসা করছে আরেকজনকে যে উনিও তো ডাক্তার, উনি যাবেন না? তখন ওই ডাক্তারটার উত্তরে তিনি বলছেন যে না, ওইখানে যাব না, বরং ওই ডাক্তারগুলোকে এবারে অ্যারেস্ট করা হবে। এরকম একটা ঘটনা। তো আমি শুনে জাস্ট হতবাক হয়ে গেলাম। ক্ষমতা পাওয়ার লোভ, সেটা অনেক ব্যাপার আছে, এখানে না হয় বললাম। তাছাড়াও আরেকটাও ঘটনা আমি নিজে কানে শুনলাম। তো বলছে যে নিজের সন্তান যতই খারাপ হোক, সেটা সে তার কাছে ভালো, এরকম করে বলছে। তো ভাবো, একটা ভুল জিনিসকে সেটা সত্য প্রমাণিত হওয়ার জন্য কিছু মানুষ মরিয়া হয়ে চেষ্টা করছে, আর কিছু মানুষ এরকমও মানুষ আছে যে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি জানি এর উত্তরে হয়তো অনেক কিছু আমাকে শুনতে হবে, তবে বন্ধুরা, যেটা অন্যায় সেটাকে তো আমি অন্যায় বলবো। আমি বরাবরই ভীষণ প্রতিবাদী। তো এই কথাটা শোনার পরে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তো একটাই কথা আমার বলার, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রই। এইটাই আমরা শিক্ষা পেয়ে বড় হয়েছি। আর কোনো দিনই ভুলকে সঠিক বলে মানব না, আর সঠিকটাকেও ভুল বলে মানব না। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।